ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা অনেক শিক্ষার্থী প্রায় 1 বছর ধরে পাচ্ছে না। সর্বশেষ এই টাকা 2025 সালের জুন মাসে দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। এখন জুন মাস শুরু হয়েছে এবং ঈদের ছুটিও শেষ হওয়ায় সরকারি অফিসগুলো আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরছে। এদিকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি চিঠিতে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে দশম এবং একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কাজের জন্য আগে 2 জুন পর্যন্ত সময়সীমা ছিল, তবে সেই সময়সীমা আবার বাড়ানো হয়েছে। গত কয়েক মাস ধরে এই এন্ট্রি কার্যক্রম সময়সীমা কয়েক দফায় বাড়ানো হয়েছে এবং এখন কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তথ্য এন্ট্রির কাজ সম্পন্ন হওয়ার পর উপবৃত্তির টাকা পাঠানোর জন্য শিক্ষার্থীদের প্রোফাইলের বিপরীতে টোকেন তৈরি করা হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইএফটি পদ্ধতিতে টাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। এই ইএফটি প্রক্রিয়া সম্পন্ন হলেই ধীরে ধীরে শিক্ষার্থীদের নিজ নিজ অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু করবে। এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে অর্থবছর শেষ হওয়ার আগে উপবৃত্তির টাকা বিতরণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কোনো ত্রুটির কারণে টাকা বিতরণে বিলম্ব হলে সুদসহ অর্থ পরিশোধের বিষয়ে জড়িত থাকতে পারে। তবে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণে টাকা না এলে সেটি আলাদা বিষয় হিসেবে বিবেচিত হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ধারণা করা হচ্ছে তথ্য এন্ট্রির সময়সীমা আর খুব বেশি বাড়ানো হবে না, সর্বোচ্চ 4 থেকে 5 দিনের মতো বাড়তে পারে। এরপরই টোকেন তৈরি এবং ইএফটি প্রক্রিয়ার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে তথ্য এন্ট্রির কাজ শেষ হওয়ার পর উপবৃত্তির টাকা পাঠানোর কার্যক্রম শুরু হবে এবং ইএফটি সাবমিট হওয়ার পর শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। সুতরাং তোমরা সবাই যারা যারা এখনও টাকা পাওনি, একটু অপেক্ষা করতে হবে। তোমাদের ইএফটি সবগুলো কার্যক্রম যদি ঠিক হয়ে যায়, তোমরা একে একে সবাই টাকা পেয়ে যাবে। ধন্যবাদ। আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে। আমাদের প্রথম চ্যানেলটিও তোমরা চেক আউট করতে পারো, যেহেতু তোমরা শিক্ষার্থী। ধন্যবাদ।